কারণ নেই। আমি আওয়ামী লীগও চাই না, বিএনপিও চাই না। আমি হয়তো জামাত অথবা ইউনূস সরকার যদি ক্ষমতায় থাকে এটাই ভালো মনে করি। কেন জামাতকে চান? দেশে ইসলামিক আইন প্রতিষ্ঠা হোক, এটাই চাই। জামাত আসলে কি তারা দুর্নীতিমুক্ত ভাবে দেশটা চালাতে পারবে? যদি চালাতে পারে তাহলে ভালো, না হলে আবার এরকম আওয়ামী লীগের মতো তাদেরকেও নামানো হবে। আর জামাত যদি ক্ষমতা যায়, আপনি তাদের কাছ থেকে কি চান? কি কি আমরা আশা করেন? দেশে শান্তি শৃঙ্খলা, মহিলারা, মহিলা হোক পুরুষ হোক সবাই যেন রাস্তায় আমরা নিশ্চিন্তে চলাফেরা করতে পারি। এই যে এখন যে অবস্থাগুলো হচ্ছে, এগুলো তো কোনোভাবেই কাম্য না আমাদের। এটা কখনোই চাই নাই। আমরা দেশে শান্তি চাই। চাই আর কি বলবো, আমার মতে বিএনপি আসুক। বিএনপি আবার আসলে যদি দল আবার নতুন করে শুরু করতে পারে বা আমাদের দেশে শান্তি আনতে পারে, এটাই আমরা চাই। আচ্ছা, কেন? মানে কি কাজ করতে হবে বিএনপি শান্তি শৃঙ্খলা? শান্তি শৃঙ্খলা, দেশের সুশৃঙ্খলা আনতে হবে, সমাজকে ভালো রাখতে হবে, দেশের মানুষকে ভালো রাখতে হবে, নিত্য প্রয়োজনীয় দাম কমাতে হবে, এইটাই আর কি বলবো। আমাদের দেশে অ্যাকচুয়ালি ইসলামী শাসক প্রতিষ্ঠা হোক, এটাই আমি চাই। কারণ দেশে অ্যাকচুয়ালি শান্তি দরকার। আপনি এখন যেই দলই আনেন না কেন, সবাই এখন চাইবে যে দুর্নীতি করতে। কারণ একজন ক্ষমতা থেকে চলে গেলে আরেকজন একটু লোভে পড়ে সেই ক্ষমতায় এসে একই কাজ বারবারই হবে। তাই আমরা নতুন কাউকে চাই, ইসলামিক শাসন প্রতিষ্ঠা চাই। ধন্যবাদ। ভোটটা ফরমান থাকবো, মানুষের একটু পর্দা বসিনে থাকবো। আচ্ছা, আর এই যদি বিএনপি দেয় তো এই কাটাকাটি মারামারি এই আর কার কি হইতে মানুষের কইতাছে বলতেছে, তখন যেটা চলবো তো এটাই চলবো। আপনি জামাতকে চান কেন? কারণটা কি? এরা যেমন তারা হুজুর মৌলানারা এরা বালা, আচ্ছা, এরা বালা হতে চলবো, বেহদ্দা চলতো না, মানুষের চালাইতো না, এই দাঁড়ি। আচ্ছা, এটা না। হ্যাঁ, আচ্ছা, thank you, আন্টি। সরল মানুষ যারা অবভিয়াসলি ছোট থেকে বিএনপি কেই সাপোর্ট করি। দ্যাটস ওয়াই বিএনপি আসলেই আমার জন্য যেটা ভালো হয়, বুঝছেন? মানে বিএনপি আসলে আপনার দুর্নীতি মুক্ত হবে। আমি যেহেতু বিএনপি কেই সাপোর্ট করি, সো আমি আশা করি এর পরের বছরে বিএনপি আসলেই বেশি ভালো হবে। কারণটা কি? কারণ কারণ আমি বলতে পারছি না, কিন্তু আমার বিএনপিকে আমি ছোট থেকে অনেক লাইক করি। আমিও চাই জামাত আসুক, কেন? শান্তি মতো দেশ চালাবে, ইসলাম প্রতিষ্ঠা হবে। আর তারপরে যে চুরি ডাকাতি রাহাজানি মায়ের পিঠ এগুলা বন্ধ করুক। জামাতের কাছ থেকে আপনি কি আশা করেন? দেশকে শান্তি মতো চালাবে, সুস্থ রাখবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ চান? হ্যাঁ হ্যাঁ চাই, অবশ্যই অবশ্যই। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনুক। এটা বলেন। হ্যাঁ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনুক, সবাই চাই, সবাই চাই। যেই দলে আসুক। যে দলে আসুক, আমরা তো চাই দেশ হ্যাঁ সুন্দর হোক। সুন্দর হোক, ভালো হোক, দেশের শান্তি ফিরে আসুক, ভালো একটা মানে শাসক আসুক দেশে। আগে আওয়ামী লীগের মতো এত মানে এই ধরনের দুর্নীতিবাজ কোন শাসক যেন না আসুক আমাদের দেশে, বাংলাদেশে। আচ্ছা, থ্যাংক ইউ। নিরপেক্ষভাবে যদি দেশ পরিচালনা করতে হয়, তাহলে একটা সঠিক দল আসা দরকার, যাদের ভিতরে কোনো দুর্নীতি নাই, মানে অ্যাটলিস্ট দেশের ভালো চিন্তা করে কাজ করবে। দলটির নামটা বলেন। যদি জামাত ভালো করে তাহলে জামাত আসবে। মানে আমরা ভালোভাবে বাঁচতে চাই আর কি। মানে আমাদের দেশটা একটা সুন্দর দেশ হবে, ছেলে পেলে নিরাপত্তার সাথে যেন আমরা বাচ্চা কাচ্চা মানুষ করতে পারি। তাদের শিক্ষা নিরাপত্তা চাই, তাদের নিজেদের জীবনের নিরাপত্তা চাই। যেটা আমরা এখন আতঙ্কে আছি, যে আমি আমার বাচ্চাকে নিয়ে আতঙ্কে থাকি প্রতিটা মুহূর্ত। কেন, কি বিষয়? কারণ ঘরের থেকে না আতঙ্ক থাকে, মনে হয় যে এই বুঝি কেউ বাচ্চাকে ধরে একটা মোবাইল ছিনতাই করতে এসে তাকে জানে মেরে চলে গেল। এবং যেটা আমার আশেপাশে হচ্ছে এবং এটা প্রতিনিয়ত খবর পাই। কেউ বলে আমার এলাকায় আজকে এটা হয়েছে, মোবাইল নিতে এসে তাকে জবাই করে ফেলছে। বিকাশের একটা লোককে সে হাতুড়ি দিয়ে পিটাই পিটাই মেরে ফেলছে। তারা মানে নিশ্চিন্তে মানে এলাকায় থাকার মতো তাদের অবস্থা নেই। যে তারা যে এলাকায় মানে বসবাস, প্রতি মুহূর্তে হাঁটতে তারা বাচ্চা নিয়ে ভয় পায়। যে আজকে ওর বাচ্চা, যেহেতু স্বাভাবিক আমার বাচ্চাও বড় বা ছোট যেটাই হোক, আমার বাচ্চা কোচিং এ পাঠাইতে আমি ভয় পাই। আমার বাচ্চা বলে আম্মু তুমি যে আমাকে এটা বলতেছো, আমার তো যেতে ইচ্ছে করতেছে না। যে বাচ্চাটা, হ্যাঁ, যে আমি যে রাত্রেবেলা নিরাপদে রাত 9টায় 8টায় আমি যে একা একা আসবো, একটা 17-18 বছর একটা ছেলে, সেই নিরাপত্তাটা সে পাচ্ছে না। মানে এরকম একটা অবস্থায় আমরা আছি আর কি। তো এগুলোর থেকে পরিত্রাণ চাই। হ্যাঁ, তো অবশ্যই এটা তো ফার্স্ট নিড হচ্ছে, মানুষ খেয়ে পরে বেঁচে থাকার জন্য দ্রব্যমূল্যটা কমাতে হবে।
প্রত্যেকটা জিনিসের রোজার মাসে কোন কোন দ্রব্যের দাম কমাচ্ছে না? এটা নিত্য প্রয়োজনীয়, যেটা খেয়ে সাধারণ মানুষ বাঁচে। হ্যাঁ, সাধারণ মানুষ যেটা খেয়ে বাঁচতে পারে, চাল ডাল পেঁয়াজ আদা রসুন, যেটা নিত্য প্রয়োজনীয় প্রতিদিনের খাবার। আমরা এইটাই চাই, আমরা ভালোভাবে যেমন থাকতে পারি, চলতে পারি বাংলাদেশে। আচ্ছা, আপনি হিন্দু হিসাবে নিরাপত্তা বোধ করেন কিনা, নাকি অনিরাপত্তা বোধ করেন? আমি তো শহরে আছি, আমি নিরাপত্তা পাচ্ছি, নিরাপত্তা আমরা আছি। কিন্তু পরে হ্যাঁ হ্যাঁ, না আমাদের আপনার প্রতি কোনো প্রকার না, নো 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 নো, আমাদের কোনো সমস্যা হয় নাই। আমরা শহরে আছি তো আমাদের কোনো সমস্যা হয় না, আমরা বরং স্বাধীনভাবে আছি। হ্যাঁ হ্যাঁ, সবার সাথে স্বাধীনভাবে আমরা আছি, আমাদের কোনো সমস্যা হয় না। মুসলমানরা অথবা বিএনপি জামাত না 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 বাঘা সুপে থাকাছে কিনা? না না না। তো ইন্ডিয়া থেকে কলকাতা থেকে হিন্দুরা যে বিভিন্ন টিভি চ্যানেলে বলে যে বাংলাদেশের প্রত্যেকটা হিন্দু খুব অনিরাপদ আছে, এটা এই কথা ঠিক? এটা যে আসলে রাজনৈতিক ব্যাপার, এটা আপনি ভালো আছেন? ব্যক্তিগত ব্যাপার আছে আমার জায়গায় আমি ভালো আছি। আগামী সামনে মাস তো রমজান, রমজানের দেশে দ্রব্যমূল্য কমছে আপনি? অবশ্যই চাই। আচ্ছা, হ্যাঁ, আমাদের ভাইয়েরা সবাই ঠিক মতো রমজান করুক, ইয়ে করুক, আমরা ধর্ম পালন করি, তারাও তারা ধর্ম পালন করে। দাম কম, কিন্তু বাকি কি দাম না না, বেশি? এখন দাম কম তো, এখন তো সিজন। এখন কোন কোন দ্রব্যের দাম বেশি মনে হচ্ছে? চালের দাম বেশি। হ্যাঁ, চালের দাম বেশি। এই যে দ্রব্য প্রয়োজনীয়, যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আর কি। সবজির দাম হ্যাঁ হ্যাঁ, কম, আর কম, আর সব জিনিসের দাম একটু বেশি। মাছের দাম বেশি, মুরগির দাম তোমাদের বেশি। আমি চাই বিএনপি আসুক। কেন বিএনপি ভালো লাগে? আপনার বিএনপি কেন ভালো লাগে? কেন ভালো লাগে? বিএনপি ভালো লাগে কেন, আপনার আমলি দেখলাম অনেক, বুঝছেন, 18 বছর দেখলাম অনেক কিছু। এখন বর্তমানে মানে যা ভালো তাই আমরা আপনার সাপোর্ট দিব, বুঝছেন, আমরা বিএনপি চাই। তো বিএনপি না হয়ে জাতীয় পার্টির তো অনেক পুরাতন দল, সে 100 সময় ক্ষমতা আসছিল, আর আসলে জাতীয় পার্টিকে নাম বলতেছে না আপনি কেন? আমার কাছে বিএনপি ভালো লাগে, সেই জন্য আমি বলছি বিএনপি তাই।